সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আজকে প্রথম সভা আমরা করেছি। এই সভায় আমাদের প্রায় সবাই উপস্থিত ছিলেন, শুধু আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নাই। যারা উপস্থিত হয়েছিলেন তাদের অনেকেই এখন চলে গেছেন। আমাদের কিছু সহকর্মী এখানে উপস্থিত আছেন, আপনারা দেখছেন তাদেরকে। আপনাদের সঙ্গে যিনি নিয়মিত কাজ করবেন, আমি প্রথম তাকেই আপনাদের সামনে নিয়ে আসতে চাই। ডক্টর মাহাদি আমিন, উনি হবেন আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির স্পোকস পারসন। মাহাদি আমিন সাহেবকে আমি অনুরোধ করবো আসেন। আজকে প্রথম দিন বলেই আমি একটু আপনাদের সামনে দাঁড়িয়েছি, কিন্তু আসলে প্রতিনিয়ত যোগাযোগটা ওনার সাথেই হবে আপনাদের। এখানে আমাদের যারা আছেন, সদস্যরা আছেন, আমাদের প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেব আছেন। এখানে আরও অন্যান্য সদস্য যারা আপনারা ছিলেন, প্রায় সবাইকে। তো জবিউল্লাহ ভাই আসতে পারেন, আপনি সমন্বয়ক, প্রধান সমন্বয়ক। আপনাদের যোগাযোগের ব্যাপারে আপনারা প্রধান সমন্বয়ক সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তবে স্পোকস পারসন আপনাদের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে কাজ করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যে সভা করেছি সেই সভায় শুধু পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া এটা গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো যে আমরা এই কমিটিটা কিভাবে আগামী দিনগুলোতে কাজ করব। আমরা এই কমিটিতে এখানে যাদের দেখছেন এরা প্রায় সবাই কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ে টিম লিডার হিসাবে কাজ করবেন, এবং এই টিম লিডারদের নেতৃত্বে ওই বিষয়ে, প্রাসঙ্গিক বিষয়ে উপকমিটি গঠিত হবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে সেই উপকমিটিতে কারা থাকতে পারেন সেটার একটা প্রস্তাবনা আমাদের কাছে আগামী 2 দিনের মধ্যে দেওয়ার জন্য। এরপরে আমরা আলোচনা করে সেই উপকমিটিগুলি চূড়ান্ত করব এবং তারা কাজ আরো সক্রিয়ভাবে শুরু করবেন। আমরা অনেক বিষয়ে, নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। কিভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করতে পারব, কিভাবে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা পালন করতে পারব, কিভাবে ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে আমরা উদ্দীপ্ত করতে পারব, এবং আমাদের যে দলের প্রতীক, আমাদের দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারব। এই সমস্ত বিষয়গুলি না আমাদের আলোচনায় এসছে। এবং এই বিষয়গুলি অ্যাড্রেস করার জন্য আমাদের যে উপকমিটিগুলি তারা তাদের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন, আমাদের পরামর্শ দেবেন এবং আমাদের প্রার্থীদের সহযোগিতা করবেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সেই প্রধান সংগঠন যারা বরাবর যথাসম্ভব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়েছে। কেউ কেউ অভিযোগ করেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে, সেই জন্য বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে অবশ্যই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে।
উজ্জ্বল সম্ভাবনা আছে, কিন্তু সেই কারণে আমরা নির্বাচন চাই নাই। আমরা দীর্ঘ 16 বছর ধরে আমরা স্বৈরাচারী সরকার, যেটা পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল, সেই সরকারের পতন চেয়েছি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। আমরা যে এক দফা দাবির আন্দোলন করছিলাম সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, কিন্তু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। বিএনপির ইতিহাস তো এটাই।